নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের ক্যাপসিকাম দিয়ে একটা ডেলিশিয়াস রেসিপি বানিয়ে দেখাবো, যেটা বড়রা তো খেতে পছন্দ করবেই, আবার ছোট বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। বেশিরভাগ ক্যাপসিকাম বাচ্চারা খেতে চায় না, কিন্তু আমার মতন করে এই রকমভাবে স্টাফিং করে ক্যাপসিকামের রেসিপিটা বানিয়ে দেখুন, সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে। আসুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। স্টাফ ক্যাপসিকাম বানাবার জন্য এখানে আমি 4টে ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি 2টো ক্যাপসিকাম, একটা পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা। এই ক্যাপসিকামগুলোকে আগে ধুয়ে নিয়েছি, আর দেখুন এরকমভাবে গোল রিংয়ের মতন করে কেটে নেব। তার জন্য প্রথমের অংশটা আর এই শেষের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এই ক্যাপসিকামের মাঝের অংশটাকেও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ আর লঙ্কাটাকেও আমি কুচি করে কেটে নেব। এখানে দেখুন আমি সব কিছু কেটে কিন্তু একদম রেডি করে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে এখানে বেশ কিছুটা সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলটাকে ভালোভাবে গরম হতে দেব, আর তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে, জিরে দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা কুচনো কাঁচা লঙ্কা। এবারে পেঁয়াজটাকে আমি 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা সুন্দর হালকা লাল রং আসছে ততক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এই আলুগুলো আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম। এই আলুগুলোকে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, অবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা। আলুর সঙ্গে সমস্ত মশলা দেওয়ার পর আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো আলুটাকে কষিয়ে নেব। মশলাটা আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার কিন্তু স্টাফিংয়ের জন্য মশলা রেডি হয়ে গেছে। এবার এটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
এদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে সরষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে কেটে রাখা ক্যাপসিকামের রিংগুলো ওই তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। এবার স্টাফিংয়ের জন্য যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে ওই রিংয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা আপনারা আগেও ফিল আপ করে তারপর তেলের মধ্যে ছাড়তে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেরকমভাবেই আপনারা স্টাফিং করতে পারেন। দেখুন আমি এক এক করে সব রিংয়ের মধ্যে পুরটা ফিল আপ করে দিয়েছি। এবার এই ক্যাপসিকামের রিংগুলোকে উল্টে পাল্টে আর মাঝে মাঝে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। খুব একটা ভাজবো না, কারণ ক্যাপসিকাম নরম হয়ে গেলে খেতে অতটা ভালো লাগে না। দুদিকে ভাজা হয়ে গেছে, এবার এটাকে এক এক করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল স্টাফিং ক্যাপসিকাম। স্টাফিং ক্যাপসিকামের এই রেসিপিটা আপনারা সাইড ডিশ হিসেবে ভাত বা রুটির সঙ্গে খেতে পারেন, আবার স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। বাড়ির ছোটদের জন্য এটা আপনারা বানিয়ে দিন, তারা দেখুন আনন্দ করে খাবে। তাহলে আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। তাহলে বন্ধুরা, আজকের জন্য টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।